আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের গতকালকে আলোচনা গেছিল ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে উদ্দেশ্য করে, তৎকালীন ইহুদি জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছিলেন যে তোমরা আমার যে নিদর্শনগুলো আছে এগুলাকে সামান্য অল্প মূল্যে বিক্রয় করে দিও না, এবং আমি যে কোরআন অবতীর্ণ করছি ওয়া আমিনু বিমা আনজালতু সেটার উপরে ঈমান আনো। আর এই কোরআন মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে যে কিতাবগুলো আছে তাওরাত এবং ইনজিল সেগুলোকে সত্যায়নকারী। এই কোরআন তোমাদের কিতাবে যে বিধানগুলো আছে সেগুলোকে সত্যায়নকারী, আরো দৃঢ় করবে, মজবুত করবে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, এবং তোমরাই সর্বপ্রথম অস্বীকারী হইও না। তৎকালীন সময় পর্যন্ত তাওরাত এবং ইনজিল, সাবুর, এই কিতাবগুলা তখনো পর্যন্ত বিকৃত হয়নি। কোরআন আসার পরে কোরআনের মধ্যে কিছু বিধিবিধান আছে যেগুলা তাদের কিতাবের মধ্যেও আছে। একটা সংবাদ একজনে নিয়ে আসলে সংবাদটা দৃঢ় হয় না, মজবুত হয় না। একই কথা যখন আরো 4-5 জনে বলে তখন এই কথাটা মজবুত হয়ে যায়। তো তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, এই বিধানটা শক্তিশালী হবে যদি একই বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও দিয়ে থাকেন। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বনি ইসরাঈলের কথা বলছেন, তাদের তাওরাত ইনজিলের কথা বলছেন, নবীদের কথা বলছেন। এগুলা তো তাদের কিতাবকে আরো সত্যায়ন করছে, মজবুত করছে। আল্লাহ বললেন যে এগুলো অস্বীকার করো না, এবং আমার এই আয়াতগুলাকে সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা বিক্রয় করে দিও না। কোরআনের একটা বৈশিষ্ট্য হলো, কোরআন যেই দিন যে আয়াত নাজিল হয়েছে ওই আয়াত ওই দিন ওই প্রেক্ষাপটের সাথেই খাস না, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্যই এই আয়াতটা সবক। আল্লাহ যে বললেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতগুলোকে তোমরা বিক্রয় করো না। তো তারা তো তাওরাত জাবুরকে এভাবে পৃষ্ঠা ছিঁড়ে বিক্রি করতো না। কি করত? সত্য যেটা আছে সেটাকে গোপন করত। সত্য কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সমস্ত নবুয়তের চিহ্ন ওনার মধ্যে বিদ্যমান আখেরি জামানার, তারপরে তারা স্বীকার করে নাই। এই যে সত্যটাকে গোপন করছে, এটাকে আল্লাহ বলছেন তোমরা এটাকে বিক্রয় করো না। বিক্রি কেন বলছেন? তারা এই জন্যই গোপন করছিল যে তাদের কাছে মানুষ যাইতো, তাদের দরবারে যায়, তাদেরকে কিছু হাদিয়া দিত। এখন তারা যদি বলে যে আমরা তো পূর্বের ধর্মের অনুসারী ছিলাম, এখন মুহাম্মদ চলে আসছে, মুহাম্মদ সর্বশেষ নবী, আমাদের ধর্মের কোনো ভ্যালু নাই, তাহলে মানুষ তাদের কাছে যাবে না, তাদেরকে হাদিয়া দিবে না। এই যে টাকা পয়সা দিবে না, এই কারণেই তারা সত্যটাকে গোপন করছে। অনুরূপভাবে বর্তমান জামানাও টাকা পয়সার জন্য, সামান্য কিছু লাভের জন্য কেউ যদি সত্য গোপন করে, ব্যবসায়ী একটা মালের মধ্যে সমস্যা আছে, এখন মাল সমস্যার কথা যদি বলে তাহলে কাস্টমার এটা নিবে না। এই যে সত্যকে গোপন করছে, এই ব্যবসায়ীও এই আয়াতের অন্তর্ভুক্ত। কোন ইমাম সত্য জানা সত্ত্বেও সত্যটা গোপন করছে কেন? যেখানে সত্য বললে চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে আমি খামো কি? এই যে আয়াতটাকে গোপন করছে টাকার বিনিময়। একটা আছে সরাসরি টাকা নেওয়া, টাকা দিলাম আপনি কিছু বলবেন না। আরেকটা হচ্ছে আমার টাকা এক জায়গা থেকে আসতেছে, কিন্তু আমি এখন যদি বলি ওটা আসা বন্ধ হয়ে যাবে, দুটোটা এক। আল্লাহ বলেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামান্য কিছু টাকা। কতই বা টাকা? একটা মানুষ কত টাকা হজম করতে পারে? আরো মাসখানেক আগে একটা আলোচনা গেছিল যে রিজিক কাকে বলে। আমরা যেটা কামাই এটা রিজিক না, যেটা ভক্ষণ করি, যেটা হজম করি, এটা হচ্ছে রিজিক। কোটি কোটি টাকা কামাইলাম, এটা রিজিক না। আমি দিনে কয় বেলা খাইতেছি, এটা হচ্ছে রিজিক। এবং দেখা গেছে যারা বিত্তশালী, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করছে, আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দিয়ে দিছে। পৃথিবীতেই ডাক্তার তাদেরকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসছে। আপনি 2 বেলা খানা খাবেন, মাছ গোস্ত খেতে পারবেন না, আপনি সবজি খাবেন, রুটি খাবেন, ভাত খেতে পারবেন না, এটা লিমিটের মধ্যে নিয়ে আসছে। তো রিজিক যেটা আমি খাইতেছি, কোটি কোটি টাকা কামাইলাম, কিন্তু আমি 3 বেলা ঠিক মতো খাইতে পারতেছি না, আমার নিষেধ, ডাক্তারের নিষেধ।
ওয়া ইয়া ফাত্তাকুন, একমাত্র আমাকেই ভয় করো। কারণ পৃথিবীর কোনো মানুষ তোমার মনের অবস্থা না জানুক, কোনো মানুষ তোমার সত্যতা না জানুক, আমি জানি। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। দেখেন আমাদের ইসলামটা একটা ব্যালেন্স পূর্ণ, একটা সামঞ্জস্যপূর্ণ। কেমন? বলে যে তাওরাত এবং ইনজিল এই দুইটা কিতাব দুই রকম। তাওরাতের মধ্যে হচ্ছে বাড়াবাড়ি, আর ইনজিলের মধ্যে হচ্ছে একদম ছাড়াছাড়ি। তাওরাতের মধ্যে কতটা বাড়াবাড়ি, মানে কঠিন আর কি, হুকুম বিধিবিধান খুব কঠিন। আর ইনজিলের মধ্যে বিধিবিধান একদম শীতল। আর ইসলামটা হচ্ছে দুইটার মাঝখানে, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। তাওরাতের বিধান কঠিন কি? বলে যে কোথাও যদি নাপাকি লাগে, শরীরে কোথাও নাপাকি লাগছে, তো তাওরাতের বিধান হচ্ছে মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান হচ্ছে ওই অংশটা কেটে ফেলাইতে হবে, শরীরের ওই অংশটা, মানে এটা ধুইলে পরিষ্কার হবে না, ওই অংশটাই কেটে ফেলাইতে হবে। ইনজিলের বিধান কি? ইনজিলের বিধান হচ্ছে কোথাও নাপাকি লাগছে, তো এটা ফু দাও, ফু দিয়ে এটা উড়াই দাও, শেষ। ওখানে নাপাকি থাকলে, হালকা থাকলে কোনো সমস্যা নেই। আর আমাদের ইসলাম কি বলে? নাপাকি লাগছে, কাটারও দরকার নাই, ফু দিয়ে এটা ফালানোরও দরকার নাই, এটাকে 7 বার ধুয়ে ফেলো ভালো করে। তাওরাতের মধ্যে আছে কেউ যদি গুনাহ করে, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, তাহলে তার হত্যা। ওই যে গোবৎস পূজা করছে, গরুর বাছুরকে পূজা করছে, আল্লাহ তাআলা বলছেন ফাকতুলু আনফুসাকুম ইলা বারিইকুম, তোমাদের তওবা কবুল হবে একমাত্র তোমরা যদি একজন একজনকে হত্যা করো। তো তাদের বিশাল এক জাতিকে মুসা আলাইহিস সালাম এভাবে দাঁড় করায় দিয়েছেন, সবাইকে বলছেন তুমি তোমার তরবারি আরেকজনের গর্দানে রাখো, সে তার তরবারি তোমার গর্দানে রাখবে। গর্দানে রাখছে, মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে দিয়েছে, সবাই সবার গর্দান ফেলাই দিয়েছে। এটা হচ্ছে তাদের তওবা। আর ইনজিলের মধ্যে কি ছিল? শুকরের গোশত হালাল ছিল, মদ হালাল ছিল। ইসলাম বলে না, গুনাহ করছো তো আল্লাহর কাছে তওবা করো, মানুষের সম্পদ আত্মসাৎ করছো, এটা আল্লাহর কাছে তওবা করে লাভ নেই, এটা তার হক, তাকে বুঝাই দিতেই হবে। মানুষের হক নষ্ট করছো, এটা তাকে বুঝাই দিতেই হবে, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। তো তাওরাতের মধ্যে ছিল কড়াকড়ি, সমস্ত বিধিবিধান কড়াকড়ি, আর ইনজিলের মধ্যে ছিল সব ছাড়াছাড়ি, একদম ছাড়। আর ইসলামটা হচ্ছে দুইটার মাঝখানে, ভারসাম্যপূর্ণ, এটা ব্যালেন্স রাখে দুইটার মধ্যে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যটাকে মিথ্যার সাথে মিক্স করো না, মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা, এবং তোমরা হকটাকে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো কোনটা সত্য। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা একটা জাতিকে সুগঠিত করার জন্য আল্লাহ তাআলা প্রথম বিধান দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজে যত অন্যায়, উশৃঙ্খল, বিশৃঙ্খলতা হইতেছে, আল্লাহ বলেন এই নামাজের মাধ্যমে সব চলে যাবে। নামাজ তো হচ্ছে মূল। আপনি পুরো একটা জাতিকে নামাজের মধ্যে উঠাইয়া দেন, অটোমেটিক ওই জাতির থেকে সমস্ত অন্যায়, ফিতনা, ফাসাদ উঠে যাবে অটোমেটিক। আল্লাহ প্রথমেই বিধান দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এবং হাসরের মাঠেও আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ইযা সালুহাত সালহা সাইরু আমালি, যদি নামাজের হিসাব বান্দার পরিপূর্ণ হয়ে যায়, কারো ফরজ নামাজে ঘাটতি থাকবে, আল্লাহ তাআলা বলবেন যে দেখো তার সুন্নত আছে কিনা, নফল নামাজ আছে কিনা, সেগুলো দিয়ে ঘাটতিটা পূরণ করো। কারো যদি নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, বিবেচনা করা হবে তার সমস্ত আমল ঠিক আছে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি কেউ নামাজের মধ্যে ধরা খেয়ে যায়, তার সমস্ত আমলের মধ্যে ত্রুটি আছে হিসেবে বিবেচনা করা হবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। মুসা আলাইহিস সালামের ধর্ম একরকম ছিল, ঈসা ইবনে মারিয়ামের ধর্ম আরেক রকম ছিল। আর ইসলাম দুইটার মাঝখানে ব্যালেন্স রাখছে। বলে যে তুমি টাকা কামাইবা, তুমি একলাই ভক্ষণ করতে পারবে না, তোমার মালের, তোমার সম্পত্তির 40 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। তো সবাই সমাজের মধ্যে যদি যাকাত প্রতিষ্ঠিত হয়ে যায়, আর সমাজে অন্যায় অনাচার থাকবে না। আজকে ছেলেটা ডাকাতি করে, ছেলেটা চুরি করে, কেন? তার কর্মসংস্থান নাই, শিক্ষিত ছেলেটা, তার গ্রাজুয়েশন আছে, ডিগ্রি আছে, সব আছে, কিন্তু সে ডাকাতি করতেছে, কেন? তার কর্মসংস্থান নেই। তো মানুষ যদি যাকাত দেয়, তো সমাজের মধ্যে অভাব থাকবে না, কর্মসংস্থান বাড়বে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বললেন যে রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তো বলতে পারতেন সেজদাকারীর সাথে সেজদা করো। রুকু কেন বললেন? বলে যে এই ইহুদি জাতি, এরা নামাজ পড়তে রুকু করতো না, রুকু দিত না, এই কারণে আল্লাহ বিশেষভাবে বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু দিতেছে এদের সাথে যায় রুকু দাও।
আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তুমি মানুষকে ভালো কথা বলো অথচ তুমি নিজেই ভালো কাজ থেকে বিরত থাকো। হ্যাঁ, আজকে যারা অন্যায়কে দমন করবে তারাই অন্যায়কে কি করতেছে? প্রতিষ্ঠিত করতেছে। আজকে যারা বিধান দিতেছে মানুষ হত্যা মহাপাপ, তারাই মানুষ হত্যার ঘটনা সংগঠন করতেছে। গতকাল রাতে 4-5টা কল আসছে, রাত্রে ঘুমায়নি। আমাদের 7 নং ওয়ার্ডের শ্রাবণ একটা ছেলে মারা গেছে গতকালকে। মানে তার বাড়িতে গেছিলাম, যাওয়ার পথে তখনও পর্যন্ত লাশ বাসায় যায়নি। ঢাকা শহরের রিপোর্টে আসছে 36টা বেওয়ারিশ লাশ দাফন করে ফেলাইছে। এত জঘন্য অপরাধ যে তার মা পর্যন্ত তার চেহারাটা দেখতে পারে নাই। আজকে কোরআন তেলাওয়াত হয়েছে সূরা আবাসা আছে, কিয়ামতের আগে মানুষ মারা যাবে, যে মারা যাবে সে নিজেও জানবে না কেন মারা গেছে, যে হত্যা করবে সে নিজেও জানবে না কেন হত্যা করছে। কুতিলাল ইনসানু মা আকফারা বিআইয়ি যামবিন কুতিলাত, প্রত্যেকটা শহীদকে উঠানো হবে আর জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। আমরা খবর শুনি, আমরা এতটা অস্থির, আর যে মায়ের বুকটা খালি হয়েছে তার কি পরিস্থিতি একদিন স্বাভাবিক হয়ে যাবে, সব কিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু এই ছেলেগুলা আর কোনোদিন ফিরে আসবে না। যুবক, সবগুলা যুবক, উঠতি বয়স, এখনো পর্যন্ত নিজের জীবনটাকে উপভোগ করতে পারেনি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন এনাদেরকে সকলকে শহীদি মরণ নসিব করেন, শহীদ হিসাবে কবুল করেন, দুনিয়াতে তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং এই শ্রাবণ ছেলেটার সবচেয়ে কষ্টের জায়গাটা তার পরিবারের, সে একা, এবং তার পরিবারের সব কিছু তার উপর ডিপেন্ড। বাবা নাই, একটা পরিবার সে চালাবে, মাত্র পড়াশোনার শেষ প্রান্তে। আল্লাহু আকবার। তো বলে যে তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো, ভালো কথা বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তুমি নিজেই ভুলে যাও, নিজেই ভালো কাজটা করো না। সূরা আস-সাফের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজ তোমরা করো না এই কাজ মানুষকে কেন বলো? একজন নামাজ পড়ে না, সে মানুষকে বলে যে চলো নামাজে যাও, নামাজে যাও। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে দেখবে যে তাদেরকে যারা নামাজের জন্য দাওয়াত দিয়েছে তারাও সেখানে, যারা হক কথার জন্য দাওয়াত দিয়েছে তারাও সেখানে, যারা যাকাত দেওয়ার জন্য দাওয়াত দিয়েছে তারাও সেখানে। তো বলবে আপনারা তো আমাদেরকে নামাজের জন্য পাঠাইছিলেন, আপনারা এখানে? তো বলে যে তোমাদেরকে বলছিলাম কিন্তু আমরা সেটা করিনি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা করো না সেটা কেন বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।